জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্ট ও নিম্ন আদালতে রায় বাতিল করা হয়েছে। এ নিয়ে ব্রিফ করছেন আইনজীবী, সরাসরি যাচ্ছি সেখানে। এটা খুবই দুঃখজনক যে মামলার মধ্যে কোনো সারবর্তাই ছিল না, সেই মামলা 5 বছর থেকে 10 বছর করেছে। অর্থাৎ বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না। ফ্যাসিস্ট সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো এবং বেগম খালেদা জিয়া এবং অন্যান্যদের বিরুদ্ধে সেই রকম জাজমেন্টই এখানে হয়েছে, সেরকম বিচার ব্যবস্থাই হয়েছে। আজকে মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে। গত 4 দিন হিয়ারিং করে আজকে তারা পুঙ্খানুপুঙ্খরূপে সমস্ত কিছু বিশ্লেষণ করে, সমস্ত এভিডেন্স বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে আজকে তারা জাজমেন্ট দিয়েছে। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড, সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। এবং আরো বলেছেন যে এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। এবং আরো বলেছেন এই সমস্ত মামলায় যে সমস্ত বেল বন্ড দেওয়া হয়েছে সেই বেল বন্ড ও আর থাকলো না। তাই এই প্রসিকিউশন ছিল একটা মেলিশিয়াস প্রসিকিউশন। এইটা মেলিশিয়াস মানে হচ্ছে একটা বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক। এবং কার বিরুদ্ধে প্রতিহিংসা? পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা, সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা। সেই প্রতিহিংসার আজকে আমাদের দেশের সর্বোচ্চ আদালত আজকে ন্যায় বিচার করে সেই প্রতিহিংসা থেকে আমাদেরকে মুক্ত করলেন, আমাদের নেত্রীকে মুক্ত করলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মুক্ত করলেন এবং পুরো জাতিকে মুক্ত করলেন। এই জন্য আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এই কারণে আপনারাও দীর্ঘদিন পর্যন্ত পরিশ্রম করেছেন এবং এই মামলা নিয়ে আপনাদের 17 বছর পর্যন্ত আপনাদের অনেক কষ্ট আপনারা করেছেন। নির্জলা মিথ্যা কথা বলতেন। তার বাসায় বেগম খালেদা জিয়া এতিমের টাকা মাইরে খেয়েছেন। আজকে আদালতের মাধ্যমে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট এবং সর্বোচ্চ আদালত বলেছেন ফাউন্ড নট গিলটি। এবং এই মামলায় যে সামাজিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অপর আসামিদেরকে লেবেল করা হয়েছিল সেই ব্যাপারে আদালত অ্যাড্রেস করেছেন। পূর্ণাঙ্গ জাজমেন্ট পেলে আমরা বুঝবো। ম্যালিশিয়াস প্রসিকিউশনের কথাটা আনা হয়েছে, আলটেরিয়ার মোটিভের কথা আনা হয়েছে। অর্থাৎ আজকের জাজমেন্টে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাষ এবং ফ্যাসিজমকে প্রলং করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব সহ অপর আসামিদেরকে এইখানে অন্তর্ভুক্ত করেছিলেন। এবং পরবর্তীতে মহামান্য হাইকোর্টের একটি বিভাগ, দুঃখ লাগে, অ্যাপিলেট ডিভিশন থেকে বলে দিল 4 মাসের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। সবকিছু ছিল পলিটিক্যাল স্কিম। 5 বছরের সাজা 10 বছর করেছিল। তারা সকলেই আজকে মহামান্য আদালতের এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আনফরচুনেটলি বেগম খালেদা জিয়ার উপর, জনাব তারেক রহমান সাহেবের উপর অবিচার হয়েছিল।
আজকের এই মহামান্য আদালতের রায়ে এটাও বলেছেন আপিল অ্যালাউ করা হলো সমস্ত জাজমেন্ট, বোথ দ্য জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট ডিভিশন, যে দুইটা জাজমেন্ট হয়েছিল 5 বছর এবং 10 বছর, সেটা বাতিল। ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট সেটাও বাতিল, এবং নন অ্যাপিলিং যারা ছিলেন অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব, উনিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দ্বারা ইনোসেন্ট নট গিলটি প্রমাণিত হলো। আদালত বলছেন এই মামলাতে সাধারণত আপিল বিভাগ কোনো আপিল করলে হাইকোর্টের রায়টাই সেটিসফাইড করেন। এই মামলাটা প্রথম থেকে এত বেশি বিদ্বেষপূর্ণ এবং প্রতিহিংসা পরায়ণ ছিল, এই কারণে আদালত নিম্ন আদালতের রায় এবং উচ্চ আদালতের রায় দুটাই বাতিল ঘোষণা করেছেন। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন এই মামলা এত বেশি বিদ্বেষপূর্ণ যে সে কারণে শুধুমাত্র আপিলকারী ব্যক্তিরাই নয়, সুতরাং যারা আপিল করেননি তাদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বলেছেন যে দেখেন এই সিদ্ধান্ত অর্থাৎ আপিল বিভাগের আজকের রায়ের পরিপ্রেক্ষিতে এই যারা আসামি এবং আপিলকারী তাদের সমাজে যে সম্মান হানি ঘটেছিল তার একটা চির সমাপ্তি ঘটবে এবং তাদের ইনোসেন্টটা আজকে থেকে পুনরুজ্জীবিত হবে এবং তারা যে কখনোই অন্যায় কোনো অপরাধ করেননি সেটা বলে। আর এটার মাধ্যমে আদালত প্রত্যাশা করেছে আমার যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই ধরনের ম্যালিশিয়াস প্রসিকিউশন আমরা মনে করি কখনো কোনো ব্যক্তিকে রাজনৈতিক বিধ্বংসের কারণে করবেন না, এবং এই রায় একটি ঐতিহাসিক রায় বাংলাদেশের আদালতের জন্য যুগ যুগ ধরে এই রায়টি ভবিষ্যতে রেফারেন্স হিসেবে থাকবে। শুনছিলেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা, তারা যেটি বলছেন যে এই মামলাটি যে প্রতিহিংসামূলক ছিল আজকে আদালতের রায়ে তা প্রমাণিত হয়েছে এবং বেগম খালেদা জিয়ার কে এবং জিয়া পরিবারকে সামাজিকভাবে যে হেয় করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, আজকের এই মামলার বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ সব আসামি নির্দোষ প্রমাণিত হয়েছেন এবং তাদের যে সম্মানহানি হয়েছে সেটি আবার নতুন করে পুনরুজ্জীবিত হবে, এমনটি তারা কিন্তু আদালত তার রায়ের পর্যবেক্ষণে বলেছেন। এবং আদালত রায়ের পর্যবেক্ষণে স্পষ্ট করে বলেছেন যে এই মামলার শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ বিচারিক আদালত থেকে হাইকোর্ট পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই ম্যালিশিয়াস প্রসিকিউশন, যার বাংলা হচ্ছে বিদ্বেষমূলক বা প্রতিহিংসামূলক বিচার করা হয়েছে, এমনটি কিন্তু পর্যবেক্ষণ দিয়েছেন। এবং যে আসামিদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, অপরাধগুলো আনা হয়েছে, তার কোনোটি প্রমাণিত হয়নি বলেই মন্তব্য করেছেন বা পর্যবেক্ষণ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটিতে 2018 সালের 8 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে 5 বছরের সাজা দেওয়া হয়। নজিরবিহীনভাবে এই সাজাটি হাইকোর্টে এসে বেড়ে যায়। আমরা সাধারণত দেখি যে হাইকোর্টে এসে সাজা আর প্রাপ্ত কোনো আসামি যদি আপিল করেন তাহলে খালাস পান, কিন্তু হাইকোর্টে এসে সাজা বেড়ে যায় এই ধরনের ঘটনা ঘটেনি, কিন্তু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এটি ঘটেছিল, এমনটি তার আইনজীবীরা বলছেন। এবং হাইকোর্টের এই সাজা যখন বাড়লো তখন বেগম খালেদা জিয়া সাজার বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করলেন। সেই লিভ টু আপিলের শুনানি শেষে বেগম খালেদা জিয়া সাজা স্থগিত করলেন। সাজা স্থগিত করার পরে আজকে চূড়ান্ত শুনানি এর আগেই শেষ হয়েছিল, আজকে রায় দিয়েছেন। রায়ে আদালত স্পষ্ট করে বলেছেন যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যে অভিযোগগুলো আনা হয়েছে, অরফানেজ ট্রাস্টের নামে যে টাকা আত্মসাতের কথা বলা হয়েছে, অনিয়মের কথা বলা হয়েছে, বিশ্বাসভঙ্গের কথা বলা হয়েছে, তার কোনো অভিযোগই প্রমাণিত হয়নি। অর্থাৎ এই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার সহ তারেক রহমান সহ যত আসামি রয়েছেন সব আসামিকে খালাস দিয়েছেন। নিম্ন আদালত হাইকোর্টের রায় বাতিল করেছেন এবং এই পুরো বিচারটি প্রতিহিংসামূলক ছিল, এটি আদালত তার রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেছেন। তো এই ছিল সুপ্রিম কোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে।